রেসিপি 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 আবারও চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তো তার জন্য কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক আমার রান্নাঘরে। প্রথমেই বলে দিই, বাজার থেকে এটা 500 গ্রাম টক দই, বাজারের কেনা, ঘরে পাতা টক দই না। আমি কিন্তু বাজারের কেনা টক দইটা নিয়েছি, আপনারা চাইলে ঘরে পাতা টক দই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তো সেটাকে হাঙ্কাট করতে হবে, মানে হচ্ছে জলটা একদম জড়িয়ে নিতে হবে। তার জন্য একটা এরকম ফুটোওয়ালা মানে ছাঁকনি টাইপের পাত্র নিয়েছি, তার মধ্যে দইটা দিয়ে দিলাম যাতে জলটা পুরোপুরি ঝরে যায়, মানে এর জন্য কিছুটা সময় নিতে হবে। তো ততক্ষণে কিছু উপকরণ এটা জলটা ঝরতে দিই, বাকি কাজগুলো সেরে নিই। এর জন্য নিয়ে নিয়েছি আম, আমি এখানে 2টো আম নিয়েছি। তো চলুন আমটা কি আর করবো, কাটাকুটি করে নিতে হবে। তো তার জন্য এই যে দেখুন আমটা মানে আগে থেকে জলে ডুবিয়ে রাখি আমি আমটা, তাহলে না আমের গায়ে যা ময়লা, তারপরে একটা যে আঠালো, আমের বোটার কাছে যে আঠালো ব্যাপারটা থাকে সেটাও ছেড়ে যায়। বেশ কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখেছিলাম। তো আমটা বেশ এরকম পাকালো, মানে রসালো ছিল। এটা হচ্ছে জাস্ট একটু কিছুই না, এখান থেকে আমের মানে শাঁসটা নিয়ে নিব মিক্সার জারে। তো তার জন্য একটা স্পুন নিয়ে নিচ্ছি মিক্সার জারে আমের এই শাঁসটা। বুঝতেই পাচ্ছেন এটা ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, তো আমের শাঁসটা 2টো আমের শাঁস আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি, আর ওদিকে নিয়েছি কত 500 গ্রাম টক দই। তো চলুন মিক্সার জারে এটা নিয়ে নিই। তবে আমটা কীরকম মিষ্টি একটু চেক করে নেবেন, বলছি কারণটা। এরপর আগে থেকে যে জল ঝরিয়ে রেখেছিলাম মানে রাখছিলাম দইটার, সেই দইটা নিয়ে নিলাম একটা পাত্রে, যেটা একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে সেটা অবশ্যই দেখতে হবে। তো সেজন্য একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। যে দেখুন মানে দইটা যাতে একদম মিক্স হয়ে যায়। তো এর সাথে আমি কিছু উপকরণ মিশাবো, কারণ দই থেকে যতই হোক দই আর আমের দুটোরই একটু জল আছে। তো এমন কিছু উপকরণ মেশাতে হবে সেই জলটাকে যাতে একটু ধরে রাখতে পারে। তো সেটা কি হতে পারে আপনারা বলতে পারবেন কি বন্ধুরা? এই যে দেখুন দইটা কিভাবে ফেটিয়ে নিচ্ছি, একদম একদম একটা ক্রিমি ব্যাপার হয়ে যাবে দইটা, সেইভাবেই ফেটাতে হবে। তো এর মধ্যে কিছুটা আমুলের পাউডার যে মিল্ক দুধটা হয় না, সেটা বেশ কিছুটা দিয়ে দিলাম। মানে ধরুন 500 গ্রাম টক দইয়ে 100 গ্রামের মতো ওই দুধটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে এটা একটা টেস্টটাও খুব সুন্দর আসে, সেই জন্য এটা দিলাম। শুধু যে জলটা টানবে সেজন্য না, এটা টেস্টটাও খুব সুন্দর আসে, একটু হালকা মিষ্টি হয় যেহেতু এই দুধটা, টেস্টটা ভালো আসে। এবং মিক্সির জারে আগে থেকে যে আমের পাল্পটা নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে, একসাথে সবটা প্রথমেই দিয়ে দেবেন না, এই দইয়ের সাথে অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম খুব ভালো করে মেশাতে হবে। একেবারে সবটা ঢেলে দেবেন না, পাল্পটা অল্প অল্প করে দেবেন। দেখুন আমি মোটামুটি 2বারে দিয়েছি। এই যে খুব ভালো করে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেবার, কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসেছে। যেমনি আমের রং আর আমের মিষ্টি আর তেমনি এর কালারটাও এসেছে খুব ভালো করে, একটা ক্রিমি এখানে টেক্সচার এসেছে। দেখুন যেন মনে হচ্ছে এটা ক্রিম, কেকের যে ক্রিম হয় না অনেকটা সেরকমই কিন্তু দেখতে লাগছে। যাই হোক, এই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা কিন্তু হ্যান্ড উইস্কারের সাহায্যেই করবেন, তাহলে খুব ভালো হবে। আর এখানে মিষ্টির জন্য আমি কিন্তু চিনির ব্যবহার করছি না, এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন, তবে সেটা চিনিটা গুঁড়ো করে নেবেন। কনডেন্স মিল্ক দিলে এটা টেস্টটা আরেকটু ভালো হবে বলে আমি এখানে কনডেন্স মিল্কের ব্যবহার করছি, বা যে মিঠাই মিল্ক বলে ওটা। তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ওটাও নিয়ে নিলাম আমি 100 গ্রামের মতো। আপনারা চাইলে চিনি দিতে পারেন, সেটা চিনিটা একটু গুঁড়ো করে নেবেন, মিক্সার জারে চিনিটা গুঁড়ো করে নেবেন, না হলে দানা হয়ে থাকলে না সেখান থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে। তো দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে। এদিকে একটা এই যে কেক টিন, যাতে যে কোনো কেক টিনের পাত্র বা এরকম কোনো সিলভারের কোনো পাত্র যাতে আমরা কেক বসিয়ে থাকি, তার মধ্যে একটু বাটার পেপার নিয়ে নিলাম, পুরো বাটার পেপারটা ভালো করে নিয়েছি। তারপর ওই মিশ্রণটা এখানে দিয়ে দেব পুরোপুরি, দিয়ে কড়াইয়ের মধ্যে একটা পাত্রে এটা অল্প একটা দেখতেই পেলেন একটা কিছু, মানে পাত্রটা যাতে রাখবো সেরকম একটা কিছু বেরি বা কিছু এরকম নিয়ে নিচে জল দিয়ে, কড়াইয়ে জল দিয়ে ওই স্ট্যান্ডটা ওর মধ্যে বসিয়ে তার মধ্যে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম স্টিম করার জন্য। আর এই যে দেখুন স্টিমটা তো খুব সুন্দরভাবে হয়েছিল, কিন্তু আমাদের কপাল খারাপের জন্য এটা গরমই এটা তুলতে গিয়ে হাত স্লিপ করে পুরোটা ভেঙে নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য
এটা না হলে আমি চৌকো চৌকো পিস করে সার্ভ করবো ভেবেছিলাম। তো সেই জন্য আমি কি করলাম, এটা খেতে তো খুব সুন্দর হয়েছে, মিষ্টিটা একটু কম হয়েছিল, আর একটু মিষ্টিটা দিলে ভালো হতো। তো যাই হোক, এরকম ছোট ছোট বাটি প্লাস্টিকে, যাতে আইসক্রিম এসব সার্ভ করা হয় সেরকম বাটি নিয়ে ওর মধ্যে অল্প করে দিয়ে একটু বাদাম পেস্তা কুচি দিয়ে আমি সার্ভ করেছিলাম। তো এই যে দেখুন, একটু দানা দানা করে পেস্তা কুচো করে নিয়েছিলাম, দিয়ে এইভাবে চারিদিক দিয়ে দিয়ে এটা আমি একটু ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করেছিলাম। আপনারা ঠিক এইভাবে করলেও করতে পারেন, আর না হলে আপনাদের যদি ওটা ঠিকঠাক স্টিমটা হয়ে যায় ওইভাবেও সার্ভ করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের।